হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে ফুলকপির পাকোড়া কিংবা বড়াও বলতে পারেন। খুব সহজেও হয় এবং খুব ক্রিস্পিও হয়। খেতে আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিই। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। তাহলে চলুন ফুলকপিটা কেটে নিই। আমার কাছেও যে আরেকটা চাকু ছিল ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না, বর্তমানে আমি এটাই পেয়েছি, তাই জন্য আমি এটা দিয়ে কাটতে শুরু করেছি। প্রথমে আমি গোড়ার দিকগুলো কেটে বাদ দিয়ে দেবো। তারপর আপনারা অবশ্যই দেখুন এইভাবে করে কাটবেন, তাহলে ফুলকপির পাকোড়াগুলো খুব বেশি ছোটো বড়ো হবে না, সবগুলো এক মাপের হবে। তাহলে আপনার স্টেপটা অবশ্যই ফলো করেন। এই যে দেখেন, এই পিসগুলো একটু বড় বড় হয়েছে, এগুলোকে আমি পরে ছোটো করে কেটে নেব। প্রথমে এগুলোকে এইভাবে করে ছুটিয়ে নিতে হবে। আমি এখানে ফুলকপিগুলো মাঝারি করে কেটে নিয়েছি, খুব বেশি ছোটও করছি না, খুব বেশি বড়ও করছি না। এই যে দেখেন, এগুলো বড় বড় হয়েছিল, তাই জন্য আমি এখানে 2 পিস করে নিচ্ছি বড়গুলোকে। ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে, চলুন এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিই। ফুলকপিগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল দিয়ে আমি প্রথমে ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে আবার অল্প জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচা লবণ। লবণটা দিয়ে আমি এখানে 5 মিনিট রেখে দেবো, ওইদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তারপরে এখানে আমি ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি এই চানা বেসনটা দিয়ে দেবো প্রায় 100 গ্রামের মতো। বেসনটা আমার দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে চালের গুঁড়োটা আপনারা অবশ্যই দেবেন, তাতে ফুলকপির পাকোড়াগুলো বেশ ক্রিস্পি হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। এখানে আমি 4 চামচা চালের গুঁড়ো নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচা লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচা হলুদ গুঁড়ো, আর 1/2 চামচা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে দেব 1/2 চামচা ভাজা মশলা। ভাজা মশলা আমার দেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প জল। প্রথমে একবারে বেশি জল দিয়ে দিবেন না, তাতে আমাদের ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে এবং ফুলকপির পাকোড়াগুলো ভালো হবে না, তাই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নেবেন, যেন ব্যাটারটাতে দানা দানা হয়ে বেসনগুলো না থাকে। ব্যাটারটা আমার একবারে রেডি হয়ে গেছে। তাহলে চলুন ফুলকপিগুলোকে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফুলকপিগুলো ফুটে উঠেছে। আমি এখানে 5 মিনিট ফুলকপিগুলো ফুটিয়ে নেব, যতক্ষণ ফুলকপির কালারটা না পাল্টে যায়।
এই যে দেখুন আমার ফুলকপিগুলো বেশ ভালোভাবে ফোটানো হয়ে গেছে। তাহলে চলুন আমি এখানে ফুলকপিগুলো তুলে নিই। আপনারা ফুলকপিগুলো ঢাকা দেবেন না, তাতে ফুলকপিগুলো খুব সিদ্ধ হয়ে যাবে, তো ভালো লাগবে না। ফুলকপিগুলো ডাইরেক্ট এই জল থেকে তুলে ছেঁকে নিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। তুলা আমার হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে এইভাবে খুন্তির সাহায্যে মাখিয়ে নিই। এটা আমি খুন্তি দিয়ে করছি কারণ ফুলকপিগুলো খুব গরম আছে, যেহেতু আমি এখনই ফুলকপিগুলো জল থেকে তুললাম। তো এইদিকে দেখেন আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখানে প্রায় 5 মিনিট আগে হাই ফ্লেমে তেলটা দিয়ে রেখেছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে ফুলকপিগুলো ছেড়ে দেব। আপনারা অবশ্যই হাই ফ্লেমেই ভাজবেন, যেহেতু আমাদের ফুলকপিগুলো আগে 30 থেকে 40% সিদ্ধ হয়ে আছে, তাই জন্য একদমই লো করবেন না। আর লো করলেও তেলটাও বেশি টেনে নেবে ফুলকপিতে, ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। তাই জন্য আপনারা অবশ্যই হাই ফ্লেমে ভাজবেন। আমি হাই ফ্লেমে 3 মিনিট ওই সাইডটা ভেজে নিয়ে আমি ফুলকপির পাকোড়াগুলো উল্টে নিয়েছি। প্রায় 6 থেকে 7 মিনিট লাগবে ফুলকপির পাকোড়াগুলো হতে। যখন লাল লাল কালার চলে আসবে ফুলকপিগুলোতে, তখনই আমাদের পাকোড়াগুলো তুলে নিতে হবে। আমি ফুলকপির পাকোড়াগুলো আরও 2-1 বার উল্টে পাল্টে নিচ্ছি, যেন ফুলকপির 4 সাইড থেকে একই কালার হয়, তাহলে ফুলকপির পাকোড়াগুলো দেখতে বেশ ভালো লাগবে। এই যে দেখবেন এরকম লাল লাল ফুলকপিগুলোতে কালার চলে আসলেই এবার এগুলোকে একে একে তুলে নিতে হবে। তাহলে চলুন পাকোড়াগুলোকে তুলে নিই। পাকোড়াগুলো আমি তুলে নিলে আবার ওই তেলে যে বাকি ফুলকপিগুলো আছে সেগুলোও দিয়ে দেবো। আমি এখানে 2টি বেচে ফুলকপির পাকোড়াগুলো ভেজেছি। আমি এখানে আগের বারের মতন একদিকে 3 মিনিট ভেজে নেওয়ার পর তারপরে আমি উল্টে নেব। আমার এই ফুলকপির পাকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তাহলে চলুন এই ফুলকপির পাকোড়াগুলো আমি তুলে নিই। তাহলে আপনারা দেখতেই পেলেন কত ইজি পদ্ধতিতে আমি ফুলকপির পাকোড়াগুলো করেছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে পরের ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।